সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইটভাটায় শুরু হয়েছে ইট তৈরির ধুম। ইট তৈরির প্রধান উপকরণ হলো মাটি। তার পিছনে দীর্ঘ ও শ্রমের মাধ্যমে তৈরি করা হয় ইট। সাধারণত এঁটেল ও বেলে মাটির সঙ্গে প্রয়োজনীয় পানি মিশিয়ে তৈরি করা হয় কাদা। সেই কাদা শ্রমিকরা হাত গাড়িতেই করে মেশিনের ভিতর ঢালছেন। সেই কাদা মেশিনে দীর্ঘ সময় ধরে কাদাগুলো ভালোভাবে মিক্সিং করছেন শ্রমিকরা। মিক্সিং হওয়ার পর মেশিন থেকে বাহির করে শ্রমিকরাই কাদাগুলো তুলে দিচ্ছেন ঠেলা গাড়িতে। গাড়িতে তোলা সেই কাদা নিয়ে যাওয়া হয় ইট তৈরির কারিগরদের নিকট। কারিগরদের নিপুণ হাতের স্পর্শে কাঠের ফর্মায় তৈরি করা হয় ইট। তৈরি করার পর ইটগুলো শুকাতে দেওয়া হয় রোদে। শুকানোর পর কাঁচা ইটগুলো সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়। ধান গাড়া নয়, এখন এসব ভাড়ার কাজ করতে, তাছাড়া আমরা কি করে খাবো? ওই জন্য এখানে কাজ করে সংসার টুকটাক ভালো হলে চলতেছে। যদি এই ভাড়ার কাজ না করি তাহলে তো আমাদের রাস্তা ছাড়া বুদ্ধি নাই। আমরা রাস্তা নেমে যাবো, ছিনতাইকারী হয়ে যাবো, আমরা ছিনতাই হবো। আর বুড়া মানুষ এই মনে করেন রসিদ কাটি তাতে 2700 টাকা বিল পাই, তাতে আমার সংসার মোটামুটি এখন চলে। আর বন্ধ থাকলে আমার অসুবিধা হবে। কাঁচা ইটগুলো ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য। ভাটার ভিতর সারি সারিভাবে সাজানো হয় কাঁচা ইটগুলো। আগুন জ্বালানোর জন্য কয়লাগুলো মেশিনের মাধ্যমেই ভাঙানো হয়। এরপর এই কয়লাগুলোই ইটভাটার চুলাতে জ্বালাতে হয়। কয়লা দিয়ে আগুনে ইট পোড়ানোর পরে ভাটার চুলার ধোঁয়া বাহির করা হয় মেশিনের মাধ্যমে। পোড়ানো শেষ হলে ইটগুলো ভাটা থেকে বাহির করে সারি সারিভাবেই সাজিয়ে রাখা হয়।